হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন? আজকে দিনটা শুরু হচ্ছে অল্প করে আমরা পোলাও রান্না করছিলাম। পোলাওর চাল অ্যাকচুয়ালি হাফ ছিল 2 পটের মতো, তো ওইটাকে আমরা পোলাও রান্না করলাম বাসায়। আর আম্মু দেশি মুরগি আনছিল, তো দেশি মুরগিটা রান্না করলাম। তো পোলাও দিয়ে দেশি মুরগি আজকে খাবো। আর ওরকম আর কোনো আয়োজন করা হয় নাই। আর আজকে দেখেন কোনো প্লেটিং কোনো কিছুই করি নাই, একদম ডাইরেক্ট পাতিল থেকে নিয়ে খাওয়া শুরু হয়েছে। কারণ অলরেডি একটু লেট হয়ে গেছিল, যেদিন ছুটি থাকে ওই দিন একটু লেটই হয়ে যায় বাসায়। আমার অলওয়েজ খাঁচাটা খুব বেশি পছন্দ, খাঁচা গলা, রানের পেস, এগুলো খুব মজা লাগে। ওটা এত মজা হয়েছিল, অ্যাকচুয়ালি অল্প জিনিস মনে হয় একটু বেশি মজা হয়, তাই না? দেন মুরগিটাও খুবই মজা হয়েছিল। খাবার দাবার শেষ করব, বিকেলের জন্য আমরা একটা মাছ ফ্রাই করব। এই জন্য আমি প্রথমে একটা তেলাপিয়া মাছকে নিয়েছি, একদম আস্তাটা দেখতে একটু সুন্দর লাগে। তো আমি আবার কি করলাম, এটাকে একটু একে দিচ্ছিলাম, যাতে আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো যাতে ভিতরে ঢুকে, সেজন্য। তো মাছের এই জিনিসটা কাটাটা খুবই একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমি এখানে ব্রেড কাটার, আমার বাসায় বেশিরভাগই ব্রেড কাটার এটা এই ছুরিটা ইউজ করি আর কি, নর্মাল ছুরি থেকে। তো আমি কি করলাম, এখানে প্রথমে একটু লেবুর রস দিয়ে মাছটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। কারণ মাছে যদি লেবুর সাথে কিন্তু মাছটা খুব ভালো যায়। মাছের যে একটা আঁশটা গন্ধ আছে, ওই গন্ধটা কিন্তু একদমই থাকে না। এই জন্য আমি লেবুটা ভালোভাবে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে আমি একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তো 5-10 মিনিট ম্যারিনেট করার পর আমি এখানে এখন একটু হালকা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পুরোটা মাছকে ভালোভাবে একটু মাখায় নিব। তারপর এখানে আমি একটু ব্ল্যাক পেপারটা অ্যাড করব। আমি জানি না আপনারা কে করেন কিনা, তো আমার কাছে ব্ল্যাক পেপারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি একটু মাছে ব্ল্যাক পেপারটাও ইউজ করছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণের মরিচ গুঁড়া দিয়ে দিব। যারা ঝালটা অ্যাভয়েড করতে চান তারা মরিচ গুঁড়াটা না দিলেও চলবে, বাট আমাদের বাসায় সবাই একটু স্পাইসি আমরা পছন্দ করি। এই জন্য আমরা প্রথমে মরিচ গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিব। তারপর সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে আবারও এখন দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাছটাকে আবার মাখিয়ে নিব। আমি একটা একটা করে দিচ্ছি, কারণ যাতে ভালোভাবে মাছটার মধ্যে মশলাগুলো ঢুকাতে পারি। এই জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণে সয়া সস অ্যাড করে নিব। সয়া সসটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিব। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। মাছটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেন আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা একটু ভালোভাবে গরম করে নেবো, যাতে মাছটা লেগে না যায়। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি মাছটা আমার প্যানের থেকে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমার বাসায় অ্যাকচুয়ালি এত বড় প্যান নাই। তো মাছটার ওই যে লেজটা হালকা একটু উপরে বাহিরে বের হয়ে নিয়েছে, কিন্তু এটা আমি একটা পদ্ধতি অবলম্বন করে দেন আমি মাছের ওই লেজাটুকু ভেজে নিছি। তো এখানে মাছটা ভাজা হতে হতে আমি এখানে একটা সস টাইপের রেডি করে নিব। সস বলা যায় কিনা জানি না, আর সেটা আপনারা ডিসাইড করবেন। তো আমি এখানে প্রথমে একদম ভালো করে লেবুর রস চিপে নিচ্ছিলাম, একদম বেশি করে লেবুর রস। এটা অ্যাকচুয়ালি আপনারা যতজন হবেন মাছের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি লেবুর রসে। এখানে সামান্য পরিমাণ আমি একটু সয়া সস দিয়ে নিয়েছি। তো সয়া সস দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তো এই সসটা যখন আপনি মাছের উপর দিয়ে মাছটা খাবেন, ও মাই গড, সো ইয়াম্মি। আমার অ্যাকচুয়ালি এটা আমারই জিভে জল চলে আসছে। এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণও অ্যাড করে দিলাম। তো আপনারা কিন্তু চিনিও অ্যাড করতে পারেন, যদি আপনার কাছে বেশি টক লাগে বা বেশি টকটা খেতে না পারেন সেজন্য। এখানে যে আমাদের মাছটা প্রায় ফুল ফ্রাই হয়ে গিয়েছে। তো মাছটাকে আমি এখন নামিয়ে নিব। আর আমি আগে থেকে একটু লেবু কেটে রেখেছিলাম। আর এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু মরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ম্যারিনেশন করে একটু সুন্দর করে ডেকোরেশন করলাম আর কি। খুব ভালো লাগে আমার বাসার মানুষদেরকে খুব সুন্দর করে পরিবেশন করে খাওয়াতে। আগে আমি আরো অনেক বেশি ক্রিয়েটিভিটি এইসব ছিল আমার অনেক, কিন্তু এখন খুবই কম সময়ের কারণে পেরে উঠি না, বা অ্যাকচুয়ালি অলস হয়ে গেছি, তো করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই যে আমরা এখন এসেছি, এখন আমরা খাবো সবাই মিলে। তো এখানে যে আমি সসটা নিলাম, যে সসটা লেবুর একটা সস যে বানাইলাম, তো ওই সসটাকে আমি প্রথমে মাছের উপরে দিয়ে নিলাম। তো কিন্তু আপনারা টমেটো সসটাও কিন্তু অ্যাড করে খেতে পারবেন। এটা খেতে হয় টমেটো সস দিবেন। তারপর টমেটো সসের ওই মাছটা লেবুর রসটার মধ্যে ভিজাবেন, ভিজিয়ে টমেটো সস নিয়ে ওই পেঁয়াজটা মুখে দিবেন, দেখবেন সেই মজা। তো পর আজকে আমি আবার অফিস থেকে আসার সময় লিচু নিয়ে আসছিলাম। তো লিচুগুলো দেখতে দেখেন খুবই টসটসা, খুবই সুন্দর ছিল। তো এগুলাকে আমরা এভাবে প্যাক করে রাখি একটা পলিথিনের মধ্যে। তো দেন আমরা একটু ছোলা বুট খাবো। বাহিরে গরম গরম ভাজতেছিল, নিয়ে আসছিলাম। ছোলা বুটটা মাখাবো এখন। তো এটার জন্য আমি যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সরষের তেল নিয়ে দেন ছোলা বুটটা আমি সুন্দরভাবে মাখায় নিব। তারপর আম্মু আর আমি মিলে খাইছি।
সো তারপরের দিন আমরা আবার চলে গিয়েছিলাম যমুনাতে, তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা হচ্ছে শর্মা হাউসে গিয়েছিলাম, আমি, আম্মু, যারা, দেন আমার বান্ধবী নিশি, আমরা সবাই মিলে গেছিলাম। তো যাওয়ার হ্যাঁ, আমাদের জায়ানও ছিল। আম্মুর হচ্ছে বিএফসি থেকে একটু চিকেন খেতে ইচ্ছা করতেছিল, আমরা আবার পাস্তা খেতে ইচ্ছা করতেছিল, সেই জন্য হচ্ছে জায়ান আর আম্মুর জন্য আমরা আবার মানে ইয়াও নিলাম। আবার হচ্ছে আমরা হচ্ছে শর্মা হাউস থেকে রোনালদো পাস্তাটা নিলাম। আমাদের অলওয়েজ ফেভারিট হচ্ছে রোনালদো পাস্তা। তো এই তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।